মানুষের জন্য সত্য কথা বলতে গিয়ে আমি জঙ্গি হতে দ্বিধাবোধ করি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাদেরকে কেন্দ্র করে এই বিগত এই সাম্প্রতিক সময়ে জঙ্গি নাটক তৈরি করা হয়েছিল। এমন একজন ভুক্তভোগী নজরুল, আমাদের সকলের প্রিয় মুখ, যার কণ্ঠে আজকের এই তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী প্রতিধ্বনিত হয়, এমন এক মজলুমের কণ্ঠে আমরা কথা শুনব। এই পর্যায়ে বক্তব্য আসছেন আমাদের প্রিয় ভাই আসিফ আফজাল। এই পর্যায়ে বক্তব্য আসছেন জঙ্গি মোল্লা, জঙ্গি নাটকের বক্তব্যী আসিফ আফজাল। আপনারা জানেন জঙ্গিবাদ দমনের নামে আমার নাটক শুরু হয়েছে, গ্রেফতার শুরু হয়েছে, হয়রানি শুরু হয়েছে। অথচ 2 দিন আগে এই সরকারের উপদেষ্টা, এই সরকারের কর্মকর্তারা বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। আগস্ট থেকে শুরু করে 6 মাস সরকার ছিল দুর্বল। এই সময়টা ছিল জঙ্গি হামলা সুবর্ণ সুযোগ। সেই সময় করে জঙ্গি হামলা হয় নাই। বাংলাদেশে জঙ্গিবাদ থাকতো, এই সময়ে হামলা হতো। কিন্তু আমরা দেখছি যে এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে। কেন এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি, কাদের খুশি করার জন্য এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি। আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু করা হচ্ছে। এই অফিস শুরু করা হলে সেটা হবে আমাদের জন্য ক্ষতির কারণ। আপনারা জানেন সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে, এই চুক্তি হবে আমাদের ক্ষতির কারণ। আপনারা জানেন IMF এর প্রেসক্রিপশন ফলো করা হচ্ছে, এই প্রেসক্রিপশন ফলো করা হবে, সেটা হবে আমাদের অর্থনীতির জন্য ধ্বংসের কারণ। আমাদের অনেক অর্থনীতি ধ্বংস হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস হবে। এবং এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলে? ইসলামপন্থীরা কথা বলে। তাই ইসলামপন্থীদের মুখ বন্ধ করার জন্য এখন জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। যতই মামলা দেওয়া হোক, যদি হামলা করা হয়, যদি এর চেয়ে বেশি কিছু করা হয়, ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাব। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জারি থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। তারপর কি হয়েছে আপনারা দেখেছেন, এরা জুলাই 2000 মানুষ হত্যা করেছে, 1700 মানুষকে গুম করেছে, 300 মানুষকে গুম করার পর হত্যা করেছে। অথচ 2 দিন আগে এরা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে, এরা বন্দুক, পিস্তল, পেট্রোল বোমা নিয়ে হামলা চালিয়েছে। কিন্তু এদেরকে জঙ্গি বলা হয় না, এদেরকে মত বলা হয় না। কিন্তু ইসলামপন্থীদের জঙ্গি বলা হয়, ইসলামপন্থীদের মত বলা হয়। আওয়ামী লীগের নেতারা জেলে ডিভিশন পাচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তারা বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা দিয়ে বোঝ মাস্তি করছে। তাদের থামানোর কোনো সদিচ্ছা নাই, তাদের থামানোর সামর্থ্য নাই। যদি সামর্থ্য না থাকে তাওহীদি জনতাকে বলুক, তাওহীদি জনতা তাদের একদিনের মধ্যে থামায় দেবে ইনশাআল্লাহ। এই ভণ্ডামিরা চলবে না, এই ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। সরকার কিছু করুক বা না করুক, রাজনৈতিক দল কিছু করুক বা না করুক, আওয়ামী জাহেলিয়াত উৎখাত করার জন্য ইনশাআল্লাহ তাওহীদি জনতা সক্রিয় থাকবে, সোচ্চার থাকবে। ভাইরা, আমি এখানে আমার জন্য আসি নাই। আমার বিরুদ্ধে হাসিনার আমলে মিথ্যা মামলা হয়েছে, আমার বিরুদ্ধে ইন্টারিমের আমলে মিথ্যা মামলা হয়েছে। পরবর্তী যারা আসে এরাও হয়তো মিথ্যা মামলা দিবে। আমার বিরুদ্ধে র্যাবের আলেকুদ্দিন মিথ্যা মামলা দিছে, এখন আরেকজন মিথ্যা মামলা দিছে, পরে অন্য কোনো হুকুমের গোলাম মিথ্যা মামলা দিছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ
আল্লাহ সালাতের উত্তম হেফাজতকারী এবং আল্লাহ সালাতের একমাত্র বিচারক, তার ছাড়া আপনার বিচারের কোনো মূল্য নাই। আমি এখানে আসছি আপনাদের জন্য, আমি এখানে আসছি কারণ আমাদের কোনো মুসলিম ভাইকে ভাবে ধরে নিয়ে যাওয়া হবে, হয়রানি করা হবে, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে, এর বিরুদ্ধে কথা বলার জন্য। আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য, আমি আসছি ফারাবি এবং সাইমনের জন্য কথা বলার জন্য, আমি আসছি অনেক দূর রানার জন্য কথা বলার জন্য, আমি আসছি মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছেন, যাবজ্জীবন সাজা খাটতেছেন, ফাঁসির দড়ি তাদের সামনে চলতেছে। ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখবেন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে। আমাদের কোনো ভাইকে যদি বন্দী করা হয়, আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয়, আমাদের কোনো ভাইকে যদি খুন করা হয়, আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। এই বাহিনীগুলো অতীতে মিথ্যা ব্যক্তিকে সাজিয়ে, অতীতে মিথ্যা গল্প সাজায় অনেক মুসলিমকে গুম করছে, অনেক মুসলিমকে হত্যা করছে, অনেক বোনদের ধর্ষণ করছে, অনেক মানুষকে মামলা দিছে। আজকে যে তারা সত্য কথা বলতেছে, এটা প্রমাণ কি? যে ভাইদেরকে গ্রেফতার, যেই যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরও সত্যিকার অর্থে কোনো দোষ আছে কিনা সেটা যাচাই করতে হবে। যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তাকে কি টর্চার করে কোনো কথা জোর করে বলানো হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে। শামীম মাহফুজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, অথচ তার নাম মামলায় নাই। আমি পত্রিকাতে দেখলাম, নিউজে দেখলাম এই ভদ্রলোককে এর আগে কয়েকবার গুম করা হয়েছে। আমি দেখলাম এর আগে তাকে কয়েকবার টর্চার করা হয়েছে। তো তাকে ফসানো হচ্ছে কিনা, তার উপর নির্যাতন চালানো হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। একজন নাগরিক হিসেবে, একজন মুসলিম হিসেবে তার যে অধিকার আছে, তার যে হক আছে, সেটা সে পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। দেখেন, আল্লাহর আইনে অনেক কিছু বৈধ যেটা প্রচলিত আইনে অবৈধ, আল্লাহর আইনে অনেক কিছু অবৈধ যেটা প্রচলিত আইনে বৈধ। যদি কেউ প্রচলিত আইন ভঙ্গ করে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদের মানতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশে বিচার দুই রকম, বাংলাদেশে আইন দুই রকম। সেকুলারদের জন্য এক আইন, মুসলিমদের জন্য আরেক আইন। সেকুলারদের জন্য এক বিচার, মুসলিমদের জন্য এক বিচার। তাই যে মুসলিমদের বন্দী করা হচ্ছে তারা যথাযথ নাগরিক অধিকার পাচ্ছেন কিনা, তারা নির্যাতন করা হচ্ছে না, এটা নিয়ে আমাদের সবাই প্রশ্ন করা হচ্ছে। শুধু বিখ্যাত নামদের নিয়ে প্রশ্ন করলে হবে না। আর এই বিষয়গুলো কেউ আমাদের হাতে তুলে দিয়ে যাবে না, এই বিষয়গুলো কেউ আমাদের উপহার দিয়ে যাবে না। আমাদের নিজেদের আদায় করে নিতে হবে, কথা বলতে হবে, রাজপথে থাকতে হবে। বাংলাদেশের এই কম এবং জমিনের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে, এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। সবশেষে আমি স্পষ্ট করে জানিয়ে দিই, আজকে যদি জঙ্গি নাটক শুরু হয় সেটা ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে অস্ত্র আজকে ইসলামপন্থীদের দিকে তাক করা হচ্ছে, সেই অস্ত্র তাকে সবার দিকে তাক করা হবে। ইসলামপন্থীদের দেওয়া হচ্ছে, কালকে সেই মামলা সবার দিকে দেওয়া হবে। তাই এই ব্যাপারে সবার সোচ্চার হতে হবে, সবার সক্রিয় থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় লোক আহমদ রফিক হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের সভাপতি আহমদ রফিক হাফিজাহুল্লাহ। আপনারা মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের রাজ্যে কি ঘটতো আপনারা জানতেন না? ফেরাউনের রাজ্যে কীর্তিদের জন্য একরকম আইন থাকতো, আর ফেরাউন ও তার পরিবারবর্গ এবং তার অনুসারীদের জন্য আরেক রকম আইন থাকতো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মুসলমানদেরকে, তাওহীদপন্থীদেরকে সেই ফেরাউনি সাম্রাজ্যের মতন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন, যখন কোন শ্রেণীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয় তখন তাদেরকে কিন্তু সেই সিস্টেম ভাঙা ছাড়া কোনো ব্যত্যয় থাকে না, কোনো উপায় থাকে না। আমরা বলতে চাই
বাংলাদেশে বিগত সময়ে যে দুর্বল ও ভঙ্গুর প্রশাসনিক অবস্থা গিয়েছে, যদি এই দেশে জঙ্গিরা ওত পেতে থাকতো আক্রমণ করার জন্য, তাহলে তারা কি সেই সময় আক্রমণ করতো না? কিন্তু তখন কেউ আক্রমণ করে নাই। এর দ্বারা প্রমাণিত হয় কোন জঙ্গিরা বাংলাদেশে আক্রমণ করার জন্য ওত পেতে নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। এখন যখন প্রশাসন শক্ত করে আসন গেড়ে বসেছে, এখন যদি আক্রমণ হয় তাহলে বোঝা যাবে প্রশাসনিক ভাবেই এই আক্রমণ করানো হয়েছে। এই আক্রমণের পিছনে আমরা স্থানীয় প্রশাসনকে দায়ী করব, আন্তর্জাতিক চক্রান্তকারীদেরকে দায়ী করব, প্রতিবেশীদেরকে দায়ী করব, মুসলমানদেরকে আমরা এজন্য দায়ী করব না। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। এখন এই বাংলাদেশে আমেরিকা তার নানা চক্রান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এই আমেরিকার চক্রান্ত বাস্তবায়নের পথে এই দেশে কোনো সেকুলাররাই বাধা নয়। দল হোক, বিদল হোক কিংবা শ্রীদল, তারা কোনো না কোনো পর্যায়ে তাদের আপুদের কাছে নাকখত দিয়েই তারা রাজনীতি করে। একমাত্র ইসলামপন্থীরা বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের জনগণের রাজনীতি করে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে। তাই আমেরিকা, আন্তর্জাতিক চক্রান্ত এবং প্রতিবেশীরা এদেশে একমাত্র মুসলমানদেরকেই, তাওহীদপন্থীদেরকেই তাদের শত্রু বিবেচনা করে। তাদেরকে দমন করার জন্য তারা হয়তো শীঘ্রই এদেশে আবার জঙ্গি হামলা আরম্ভ করবে। আমরা জানি না তাদের চক্রান্ত কত। ইসলামপন্থীদেরকে দমন করার ন্যারেটিভ তৈরি করার জন্য, সুতরাং আমরা যেন এটাতে পা না দেই। আমি আমেরিকাকে বলতে চাই, ভারতকে বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতীয় প্রোডাক্ট বর্জন করেছে। ভারতীয় সবচেয়ে বড় প্রোডাক্ট কে ছিল? সবচেয়ে বড় ভারতীয় প্রোডাক্ট কে ছিল? হাসিনাকে। ভারতীয় প্রোডাক্ট হাসিনাকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারনেটকে উৎসাহিত বলতে চাই, আপনি কি আমেরিকান প্রোডাক্ট হিসেবে নিজেকে পরিচিত করতে চান কিনা? করতে চান, আপনি করতে পারেন, আপনাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। এই দেশ ইসলাম ও মুসলমানদের দেশ। শুধু ইসলাম থাকবে, মুসলমানরা থাকবে এবং ইসলাম ও মুসলমানদের অধীনে সকল ধর্মের লোকেরা শান্তির সাথে বসবাস করবে। কোন রকম চক্রান্ত দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ছোটকাল থেকে অনেক বড় বড় সমাবেশ দেখে এসেছি, ঠিক আছে? আমরা চাই আমাদের এই সমাবেশটা আপনারা সুশৃঙ্খল ভাবে পালন করবেন। আমরা এখান থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবে যাব ইনশাআল্লাহ।